প্রতি অনুরোধ থাকবে, কোরআন এবং সুন্নাহর আলোচনা করলে, কথা বললে অবশ্যই তা যেন হয় দলিল ভিত্তিক। খুব সাবধান। আমি আমার আমানত রক্ষা করে বলতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় 109 নম্বর হাদিস, আপনি খুললেই পাবেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল, কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যে কথা আমি বলিনি। যদি অনুবাদে ভুল হয় আপনি সংশোধন করে দিবেন, তবে শুনুন, মাইয়াকুল আলাইয়া, কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে মালাম আকুল, যে কথা আমি বলিনি, ফালিয়া তাবাওয়াহু মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। আল্লাহ একজন আলেমকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার স্থান যেন সে নিজেই জাহান্নামে করে নেয়। আজকের প্রেক্ষাপট, জালসাতে, আলোচনায়, বক্তব্যে ইমাম, খতিব, বক্তা, মুফাসসির, মুফতি এমন এমন উদ্ভট কথা বলছেন যার নজির পর্যন্ত পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কেন যে বলছেন তারা, এই হাদিসটা হয়তো ভয় পান না তারা। যেমন একটা হাদিস আপনারা শুনেছেন, প্রসিদ্ধ হাদিস শুনেছেন আপনারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করলো, সময়ের পরে পড়ে নিল, পড়ার পরেও এই লোকটিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক হুব্বা, শুনেননি হাদিস? অবশ্যই শুনেছেন। যদি সনদ থাকতো যে সনদটা জয়ী বা সনদটা জাল বলতাম, কিন্তু এর কোন সনদই নাই, এটা কি বলবেন আপনি? হ্যাঁ, কথাগুলো তদন্ত করবেন, মোবাইলে আপনি রেকর্ডিং করে নেন, ভিডিও হচ্ছে পরে শুনে নেবেন, নেটে বক্তব্য পাবেন, আপনি ইউটিউব থেকে বের করে নিয়ে শুনতে পারেন, একাধিকবার শুনবেন আর খুঁজতে থাকবেন। এটা মুজাফফর বিন মোহসেনকে ধরেই ছাড়বো দেখি। আলহামদুলিল্লাহ, আমি ওই লোককে বন্ধু মনে করি। এই যে কথাটি, এক হুব্বাস পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নামে পুড়তে হবে, এই দলিল কোথায় পাওয়া গেল? তবে বাংলাদেশের সকল মুসল্লি হাদিস জানে, জানে না? জানে। যারা প্রচারক, কাল কিয়ামতের মাঠে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমি আবারও বলছি আপনাদেরকে, হ্যাঁ, এটা প্রচার করেছেন ফাজাইলে আমল নামাজ অংশের 39 পৃষ্ঠা, কেতাবঘর প্রকাশিত বাংলা বই 116 পৃষ্ঠার মধ্যে এই কথাটা আপনি পাবেন। ফাজাইলে আমল, লেখক নিজেই বলছেন, দেখেন, আল্লাহর কসম করে বলছি, লেখক যে কথাটি বলেছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই কথা পাইনি। লিখলেন কেন? নিজেই বলছেন। তাহলে এই কথা প্রচার করলে ক্ষমা নেই, রক্ষা নেই। আর একটি কথা বলি, গতবার আসছিলাম পঞ্চগড়ের বাংলা বান্ধা, ঘুরে আসার পথে শুক্রবার ছিল, এক ইমাম খুতবা দিচ্ছিলেন ওই ফাজাইল আমল হাতে নিয়ে। যারা সালাত আদায় করে না কত প্রকার শাস্তি ওদের, আপনারা জানেন না? অবশ্যই বলেন না, 15 প্রকার শাস্তি দেওয়া হবে। আমি ইমাম সাহেবকে বলেছিলাম যে এই কথাটা যে বের করলেন আপনি, 15 প্রকার শাস্তি দেওয়া হবে। আপনি সহিহ হাদিস বলেন, বেনামাজিকে জাহান্নামে ঢুকায়া ছাড়বো, কোরআন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, দেখবেন আপনি। এটা তো জাল কথা বলা লাগবে না। বেনামাজি অলসতায় সালাত পড়ে না,
ও জাহান্নামের তলদেশে অবস্থান করবে। ধমক দিলে 2 দিন পরে 3 দিন পরে না, এ অলস বেনামাজি, নামাজ নষ্ট করেছে, এর পরিণাম কি? জাহান্নামের তলদেশে অবস্থান করবে। বেনামাজি থাকলে এই আয়াতটি আপনার মনে থাকতে হবে। মিথ্যা তথ্য, মিথ্যা কাহিনী দ্বারা বেনামাজি সাইজ করতে হবে, এটা আমি মনেই করি না। আপনি দেখেন আগের যে হাদিসটি, একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, ভ্যান চালক জহরের সালাতটা পড়তো, সময়টা পেরিয়ে গেছে, আসরের সালাতের সময় হয়ে গেছে, আবার পড়েও নিল সালাতটা, এরপরে কয় কোটি বছর থাকতে হবে? শুধু 2 কোটি, প্রায় 3 কোটি বছর। থামেন, হাদিস কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত রহম করেছেন আপনি চিন্তাই করবেন না। সহিহ মুসলিম 1498 নম্বর হাদিসটা খুলুন, 1500 নম্বর হাদিসটা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাসিয়া আও নাবা, মুসল্লি যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে সালাত থেকে, মান নামা আও নাসিয়া আনিস সালাত, সালাতকে ভুলে গেছে অথবা ঘুমাচ্ছিল, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখনই ঘুম থেকে উঠবে, যখনই স্মরণ হবে, তখনই যেন পড়ে নেয়, এটাই তার কাফারা। আমি কি বুঝাতে পেরেছি হাদিসটি? কত চমৎকার, কি রহম বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ঘুমাচ্ছিলাম, জাগতে পারিনি, জেগে দেখছি সকাল 10টা বেজে গেছে, দেখেন সময় পেরিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী বলছেন ওই সালাতটা তখন পড়ে নিল, মানে কি এই সময়টা পড়েনি, এটা কাফারা হয়ে গেল। বলুন কত বড় রহমত বান্দার জন্য, আল্লাহর পক্ষ থেকে কত বড় রহমত। আর কোথায় 2,88,00,000 বছর। ওই ভ্যান চালক বলবে যা নামাজই পড়বো না, থাকতেই যখন হবে। এটা কে এটা বললো? সাবধান, না এই কথা চলবে না। হ্যাঁ, ওই যে 1502 নম্বর হাদিস সহিহ মুসলিমে কোথায় যাবেন? ওই যে খাইবারের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম সালাত পড়তে দেরি করলেন, জহর, আসর, মাগরিব, এই এশা 4 ওয়াক্ত সালাত পড়েছেন মাগরিবের পরে। এবার কি হবে? সাহাবীদের কি হবে? কেন হাদিসটা ওই হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী যাচ্ছিলেন, ঘুমিয়ে গেলেন, তখন বেলালকে বলেন, বেলাল কে পাহারা দিবে? আমি পাহারা দেব। বেলাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে তিনিও ঘুমিয়ে গেছেন। এবার যেটা হলো, পূর্ব আকাশে সূর্য উঠে এমন তাপ লেগেছে, জরাবাত আলাইহিমুশ শামস, হাদিসে আসছে সূর্যের তাপ তার পিঠে লেগেছে। আল্লাহ নবী জেগে বলছেন, বেলাল কি ঘটনা? তুমি যে বললে দায়িত্ব নিব। দেখেন আল্লাহ নবী মানুষ ছিলেন, এটা তার প্রমাণ। একটা মানুষ ছিলেন। ওঠো এখান থেকে, চলো, শয়তান ঘিরে ধরেছে, এটা এখান থেকে গিয়ে আজান হলো, ইকামত হলো, ওই আমি ফজর সালাত তিনি আদায় করলেন। এই রাসূল সহ সাহাবীরা কত বছর থাকবেন জাহান্নামে? যে কথাটা কোন ডোল ডালে ঢুকবে না, ওই কথা বলা যাবে না। 2, বেনামাজিকে সাইজ করবেন আপনি কিভাবে? চলেন একটা হাদিস কোরআনের আয়াত পড়ে দিই। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবুশ শাওয়াত ফায়ালকাউনা গায়য়া। এরা হলো অপদার্থ যারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। প্রবৃত্তির অনুসরণ করা মানে শিরিক করা। চা স্টুলে বসে আছেন, আজান হয়ে গেছে, যায় না, চা বিক্রি করছে, চা খাচ্ছে, গল্প করছে, আড্ডা টিকছে, এই হলো শিরিককারী ব্যক্তি। আল্লাহ নবী বলছেন, মান তারাকাস সালাত ফাকাদ আশরাকা। ইবনে মাজাহ হাদিস 1080 নম্বর হাদিসটা আপনি খুলেন। যে ব্যক্তি সালাত থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি শিরক করলো, মানে পবিত্র অনুসরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এই পবিত্র অনুসরণ করছে, ফায়ালকাউনা গায়য়া, এরা জাহান্নামের একেবারে নিম্ন
দেশে নিক্ষিপ্ত হবে, আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে আছাড় মেরে ফেলে দেবেন। সালাত যারা পড়ে না তাদের আজকে থেকে সালাত পড়তে হবে। ওর বিকল্প কোনো পথ নেই, বাঁচারও কোনো পথ নেই। আপনি এর আরেকটা বলেন, মনে মনে বলছে হ্যাঁ কালেমার বরকতে এক সময় এ জান্নাতে যাবে, বলছে তাহলে জান্নাতে এক সময় যাবই, এত তাড়াহুড়া করে কিলা। ও গাধা জানেই না জাহান্নামে পড়তেই সময় লাগবে ওর কত বছর, জাহান্নামে পড়তে সময় লাগবে ওর 70 বছরের চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা জানো একটা পাথর, সহিহ মুসলিমের আপনার জাহান্নামের বর্ণনার 2য় অনুচ্ছেদে গিয়ে হাদিসটা পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা পাথর ছাড়া হয়েছিল আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছাড়া হয়েছিল। আজকে তোমরা শব্দটা শুনলে জাহান্নামের নিচে 70 বছর পরে আজকে পাথরটি পড়ে গেল। পাথরটি পড়ে যাওয়ার কারণে পাথর পড়েছে জাহান্নামে, শব্দ হয়েছে দুনিয়াতে। এবার আপনি ভাবেন পাথরটা কত লক্ষ কোটি টন ওজনের ছিল। আপনি চিটকি মানুষ আর গর্বের সাথে বলছে জান্নাতে এক সময় যাবই। এত কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান্নামের নিচে পড়তে সময় লাগে কত বছর? 70 বছর। একটা জাহান্নামী লোক বসে থাকবে মক্কা মদিনায় যতটুকু জায়গা, ততটুকু জায়গা নিয়ে বসে থাকবে। মুসনাদে আহমদের হাদিস 5 নম্বর খণ্ডের 33 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ওর এক একটা দাঁত হবে